You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Good afternoon everyone, welcome back to our new vlog. এখন বাজে 6টা। তো এখানটায় বসে আছি, মেঘলা মেঘলা ওয়েদার, একটু বৃষ্টি হয়েছে সারাদিন, একটু রোদ উঠেছে। তো এখন মেঘলা ওয়েদার, একটু আগে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। অন্য দিন দুপুরবেলা আমি ঘুমাই, একটু রেস্ট নিই। আজকে কিছু কারণে ঘুম আসছিল না। আসলে দুটো ভিডিও এডিট করে তারপরে শুয়ে শুয়ে একটা সিনেমা দেখছিলাম, তো আর ঘুম আসেনি। তো ঘুম আসেনি যখন ভাবছি আজকে একটা কিছু ইভিনিং স্ন্যাক্স বানাই, একটু ভালো টেস্টি একটু হবে। তো ফ্রিজে অনেক দিন ধরেই ওই বেবিকর্ন হয় না, বেবিকর্ন আছে। তো বেবিকর্নটা দিয়ে ভাবছি কিছু একটা করব। ওটা অনেক দিন ধরেই কেনা আছে, তো ওটা এখন না করলে খারাপ হয়ে যাবে। তো চলো বেবিকর্ন দিয়ে একটা কিছু বানাই, ওটা ইভিনিং স্ন্যাক্সও হয়ে যাবে আর খিদে পাচ্ছে একটু। তো চলো ওইগুলো বানাই। রিশুর অনলাইন ক্লাস হচ্ছে, ওর কম্পিউটার স্যার ক্লাস নিচ্ছে। তো এখন বানিয়ে নিই, তাহলে পড়া থেকে উঠে তাহলে ওকেও দিতে পারবো। তো চলো এখন রান্নাঘরে যাই। তো এই হলো গিয়ে সেই বেবিকর্ন, বের করে রেখে দিই। এটা একটু ঠিকঠাক হোক, একটু ঠান্ডা আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই। তো আজকে দুপুরবেলা এই পার্সেলটা ডেলিভারি হলো। এটা অ্যামাজন থেকে এসছে। তো আমি হঠাৎ কি জানি না, হঠাৎ আমি তো কোনো অর্ডার দিইনি। তো খুলে দেখছি এরকম একটা সেট। ক্যাটারলেনের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তো সেখান থেকে এই গিফটটা এসছে। এটা একটা ব্রেসলেট আছে, আর এখানে একটা পেন্ডেন্ট, একটা ছোট্ট পেন্ডেন্ট, কানের দুল, আর একটা রিং। ফোকাস নিচ্ছে না। তো এটা একটা আছে, মানে এর একটা ব্রেসলেট আছে আর এই একটা পেন্ডেন্ট আছে। তো এই হলো গিয়ে সেট। তো এটা মল্লিক এটা হচ্ছে অর্ডার দিয়েছে। এটা হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট। কেন কিসের জন্য হঠাৎ করে সারপ্রাইজ গিফট দিল আমি জানি না, তবে ভালো লাগে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ গিফট পেতে। তো বেশ পছন্দ হয়েছে আমার এটা। তো এই যে এটা হচ্ছে পেন্ডেন্ট আর একটা রিং আর দুটো কানের, এটা একটা সেট। আর এই যে ব্রেসলেটটা একদম খুবই সুন্দর, রোজ গোল্ড টাইপের। এয়ারপ্লেনের জিনিসপত্রগুলো বেশ ভালো লাগে। আর এগুলো না একদম মানে খুব সুন্দর ওয়াশও করা যায় কিন্তু, আর মানে জল লাগলেও কিছু হয় না, এগুলো কালার ফেড হয় না। আর গ্যারান্টি পিরিয়ড থাকে এগুলোর। এটা 1 বছরের জন্য গ্যারান্টি পিরিয়ড আছে। এই যে এটা গ্যারান্টি পিরিয়ড দিয়ে দেয়। তো চলো মিস্টার মল্লিক কি সারপ্রাইজ গিফট দিল তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এখন যাই রান্নাঘরে। তো এখানে দেখো এই যে গোটা কর্নগুলোকে আমি এরকম ভাবে অর্ধেক করে দুটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে একটু নুন দিয়ে বয়েল করতে দেবো। তো দেখো নুন জলে এই বেবি কর্নগুলোকে একটু বয়েল করতে বসিয়ে দিলাম। একটুখানি বয়েল হয়ে গেলে তারপরে জলটাকে ড্রেন করে নেবো। তো দেখো আমার কর্নগুলো বেশ সুন্দর বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লোর দিয়ে দেবো। অল্প জাস্ট 2-3 কোয়া একটু রসুন এরকম গ্রেট করে দিয়ে দেবো। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ঝাল মতো, যে যেরকম ঝাল পছন্দ করে। আর একটু এই মিক্স হার্বগুলো হয় না, সেটা দিয়ে দেবো। অরিগানোও দেওয়া যায়, মানে যত দেওয়া যায় ততই আর কি ভালো। আর নুন দেবো। তো এবার এটাকে ভালো করে মিক্স করে এবার একটু তেলে ভেজে নেব। তো তেল আমার এখানে গরম হয়ে গেছে, এবার কর্নগুলোকে ভেজে নেব।
তো এই ফার্স্ট পার্টটা হয়ে যাক, তারপরে এই কটা আছে, এই কটা পরের পার্টে আবার ভেজে নেব। আচ্ছা, তো এইগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো কর্নগুলো আমার এখানে সব ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেল একটু কমিয়ে নিয়েছি, অতটা তেল লাগবে না। ওই তেলেই একটু রসুন আগে ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতা থাকলে ভালো হতো, কারি পাতা দিয়েও বেশ সুন্দর কারি পাতার একটা ফ্লেভার আসতো। তো হালকা একটু রসুনটা ভালো করে নাড়ানাড়ি করার পর রসুনের গন্ধটা একটু তেলের মধ্যে ভালো করে মিশে গেলে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। কিছুই না, এখন জাস্ট একটু এইগুলো ভাজা ভাজা করে পছন্দ মতো সমস্ত সস দিয়ে আর এই বেবিকর্নটা দিয়ে নেড়ে নামিয়ে দেবো। মানে একদম একটু কি বলবো, ড্রাই ক্রিস্পি বেবিকর্ন টাইপের হবে। এগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই। এবার একে একে সব সসগুলো দিয়ে দিলাম। ফার্স্টেই দিলাম হচ্ছে শেজওয়ান সস। এই শেজওয়ান সসটা দিলে না ভালো লাগে, বেশ টক টক মিষ্টি মিষ্টি। আর এর মধ্যেও কিন্তু রসুন থাকে। তারপরে ওই টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, যা আছে পুরোটাই দিয়ে দিই। গোলমরিচ আর দিচ্ছি না, একটু বেশি ঝাল হয়ে যাবে, কেন কি চিলি ফ্লেক্সেও ঝাল আছে, তারপর শেজওয়ান চাটনি যেটা আছে সেটাতেও ঝাল আছে। আর ওই মিক্স হাফটা ওটা একটু দিয়ে দিই, অরিগানোও দেওয়া যায়। ব্যাস আমার মোটামুটি রেডি। এবার এটা দিয়ে ব্যাস নাড়িয়ে নেব। এর মধ্যে একটু ওই কালারিং বেল পেপার যেগুলো হয় না, ওগুলো দিলে ভালো লাগে, বেশ দেখতে ভালো লাগে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? গরম গরম খাই, খেয়ে দেখি ভালো লাগছে, বেশ বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, সন্ধ্যাবেলা ভালো একটা স্ন্যাক্স, হালকা স্ন্যাক্স, খুব বেশি মানে হেভিও না, বেশ ভালো লাগলো। গুড মর্নিং। তো আজকে সকালটা ভীষণ সুন্দর, দিচ্ছি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, আর ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বেশ সুন্দর, মানে খুব জোরেও বৃষ্টি পড়ছে না, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, নিঃশব্দ বৃষ্টি পড়ছে। আর আমার মাথার উপর দেখো জামা কাপড়ে ভরা, এগুলো কখন শুকাবে, আজকে শুকাবে কিনা কি জানি। ঘরে কিছুটা মেলে দিতে হবে, না হয়তো আজকে আবার কাচা যাবে না। আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, টিফিন বানাতেও লেট, সব কিছুতেই লেট, রান্নাও লেট হয়ে যাবে। এখানে এই যে তড়কা কালকে ভিজিয়েছিলাম, তড়কা আর কয়েকটা রাজমা ছিল, সেটা এখন করব, আর দেখি সাথে পরোটা করে নেব। তো সকালে দৌড় ভাগ সব কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 11টা। আজকে এমনি উঠতে লেট হয়ে গেছে, আর তার মধ্যে তো উঠলেই প্রতিদিন থাকে দৌড় ভাগ। তো মিস্টার মল্লিক এই জাস্ট বেরোলো, আর আমি মানে টিফিন নিয়ে বসলাম। রিশুর আজকে ছুটি, ওদের স্কুলে ওই বড়দের ব্যাডমিন্টন কিছু গেম চলছে, দুদিন, আজকেও ছুটি কালকেও ছুটি।
তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে অনেক দিন পর পরোটা নিয়েছি, পরোটা, আচার, এই যে আচার, রসুনের আচার, লঙ্কা, তার সাথে তরকা আর রাজমা। তো এখন খেয়ে নিই ফটাফট, 11টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তার মধ্যে ঘরে ইলিশ মাছও আছে। আজকে ইলিশ মাছের ঝোল হবে, পাতলা একদম, বেগুন আলু দিয়ে। আগের দিন করেছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে, তো সে কয়েকটা পিস রয়ে গেছে। আজকে বেগুন আলু ঝোল দিয়ে পাতলা ঝোল করব। আর হবে হচ্ছে, আর কি হবে জানো, যা ভুলেছি, ইলিশ মাছের মাথা দিয়ে লতি। একদিন করেছিলাম 4টে পিস দিয়ে হচ্ছে ভাপা, আর আজকে 5 পিস আছে, তো এটা দিয়ে ঝোল করে নেব। আর লেজা ভাজাটা করকরে করে আজকে দুপুরে খাবো। আর এই যে মাথাটা আছে, এটা দিয়ে করব হচ্ছে লতি অনেক কষ্টে কেটে রেখেছি। কলকাতায় যেরকম লতি কেটে বিক্রি হয়, এখানে না কেটে বিক্রি হয় না, এখানে গোটাই বিক্রি হয় লতি, তারপরে কচুর শাক। তো ইলিশ মাছের মাথা দিয়ে লতি টতি খেতে আমরা খুব ভালোবাসি, মানে মিস্টার মল্লিক, আমরা সব খুবই ভালোবাসি কচুর শাক। তো যার কারণে লতিটা এনে বাড়িতেই কাটি আমি। কষ্ট হয় কাটতে, কেন কি অনেক সরু সরু, অনেক সময় লাগে, মানে 3-4 দিন ধরে কাটি, কেটে তারপরে হচ্ছে লতিটা ফাইনালি আজকে বানাবো। তো এই হলো গিয়ে আজকে রেসিপি। আর রিশু তো মাছ হবে না, ওর জন্য দেখি পনির আছে, পনির ফ্রাই করে দেবো, ডাল দিয়ে ও খেয়ে দেবো। তো এই হলো আজকে রেসিপি। আর আজকে বাইরে এত সুন্দর ওয়েদার, এখন বিশাল জোর বৃষ্টি নেমেছে। বেজে গেছে 12টা, আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে বিশাল জোর বৃষ্টি নেমেছে। এতক্ষণ ঝিরঝির করছিল, এখন বেশ জোরে পড়ছে। আজকে ইলিশ মাছ রান্না করাটা বেশ সার্থক হয়েছে। তবে এরকম ওয়েদারে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি বেশি জমে যায়। কিন্তু ঝোল হয়ে গেছে আমার ইলিশ মাছের। তো খিচুড়ি সাধারণত মিস্টার মল্লিক বাড়ি থাকলেই ও ভালো খায়, তো ও তো বাড়ি নেই, ও তো অফিস গেছে, তো কি করবো, আর ইলিশ মাছ দিয়ে ভাতই খেয়ে নেবো। বেজে গেছে এখন 2:30। আমার ভাত, এখানে ভাত, ইলিশ মাছের লেজা ভাজা, সাথে তেলটা একটু বেশি হয়ে গেছে, লঙ্কা। এটা হচ্ছে কালকের রুই মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম, সেটা একটু। আর এটা হচ্ছে এই যে লতি, কচুর লতি আর ইলিশ মাছের মাথা দিয়ে। তো দুপুরের খাবার, মাছের ঝোল রাতে খাবো। বেজে গেছে 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, সেগুলি বৃষ্টি করে না, ঝিরঝির করে। আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হলো। আর এখন আমি এসি মেশিনে কাপড় হয়ে গেছে, ওগুলোকে মেলে দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগে। ততক্ষণে যেটা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।